সকলে জবানটা খুলে বলবেন আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। এটাকে দাবি করলেই হওয়া যায় না গুণ অর্জন করতে হয়? গুণ অর্জন না করলে আল্লাহর গোলাম হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এ জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করতে চায়, আল্লাহর গোলাম যারা হতে চায়, আল্লাহর গোলাম হয়ে যারা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চায়, ওই সমস্ত মানুষগুলাকে কিছু কোয়ালিটি, কিছু গুণ, কিছু সিফাত তাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর গোলাম নিজেকে দাবি করবে তাদের প্রথম নাম্বার গুণ হলো তারা কখনোই অহংকার করতে পারবে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ কি? অহংকার না করা। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ। শুনেন, গতানুগতিক আলোচনা করে কোনো ফায়দা নেই। কোরআনের মাহফিল, এখান থেকে যদি কোরআনুল কারীমের এমন কোনো মেসেজ আপনাদেরকে দেওয়া না হয় যা দিয়া সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, যুব সমাজের চরিত্র পরিবর্তন হবে না, এমন মাহফিল করে কোনো ফায়দা নাই। কোরআনের মাহফিল থেকে এমন মেসেজই আমাকে আপনাকে নিতে হবে যেই মেসেজ দ্বারা আগামী দিনে আমি আপনি কোরআন ও সুন্নাহ মোতাবেক চলে সৎ চরিত্রের মানুষ হয়ে আল্লাহর জান্নাতি হতে পারি, এমন আলোচনাই হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন থেকে কিছু কথা বলবো, হয়তো কথাগুলো আমার বিপক্ষে যাইতে পারে, আপনাদের কারো বিপক্ষে যাইতে পারে। এজন্য কি রাগ করবেন? রাগ করবেন? হাত তুলে দেখান কারা রাগ করবেন। কি রাগ করবেন আপনারা? কথা যার বিপক্ষে যায় যাক, সেটা দেখার বিষয় না। কোরআন যা বলেছে, রাসূলের সুন্নাহ যা বলেছে, আমাকে আপনাকে তা মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ কি? অহংকার করা। আমরা কি অহংকার করি? কালিয়ার মানুষ তো ভালো, অহংকার করে না, কিন্তু ঢাকা শহরের মানুষের প্রচণ্ড অহংকার। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, টাকা পয়সা ছিল না, হয়তো ব্যবসা বাণিজ্য করেছে, অথবা কোনো ছেলেকে আপনার ইটালি, ফ্রান্স, জার্মানিতে পাঠিয়েছে, এখন কিছু টাকা পয়সা হয়েছে। ওই ব্যক্তির টাকার গরমে, তার জুতার পায়ের আওয়াজে সমাজে অন্য মানুষ টিকতে পারে না। এমন মানুষ আপনাদের সমাজে নাই? আমি আমার এলাকার কথা বলছি। টাকা দিয়েছেন কে? আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে আবার ফকিরও বানায় দিতে। সকাল বেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা, ফকির বেলার ধনী রে তুই। এজন্য অহংকার করা যাবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ইবলিস শয়তানকে চিনেন? চিনেন? নাম শুনেন নাই শয়তান? আচ্ছা বলেন তো, বড় কালিয়াতে কোনদিন ইবলিস শয়তান আপনাদের এলাকায় কোনদিন এসে কারোর কাছে চান্দা চাইছেনি? কথা কন না কা? কোনদিন কারোর কাছ থেকে ঘুষ খাইছে নাকি? শয়তান কোনদিন আপনাদের এলাকায় সুদের ব্যবসা করছে? শয়তান কোনদিন আপনাদের মহল্লায় এসে সিগারেট খাইছে? শয়তান কোনদিন এসে আপনাদের মহল্লার কোনো মেয়েকে ভাগাইয়া নিয়া খুলনায় চলে গেছে, এমন হয়েছে নাকি? তাহলে শয়তান কোনদিন মদ খাইল না, গাঁজা খাইল না, শয়তান কোনদিন জুয়া খেলল না, শয়তান কোনদিন নেশা করলো না, কোনো খারাপ কাজ করলো না, তারপরেও সে কেমনে শয়তান হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহর হুকুমে সব ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র করে নাই কে? সবাই বলেন, কে করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস সবাই সিজদা করেছে, আমি বলেছি সিজদা করতে, তুমি কেন করলে না? ইবলিস বলে, আল্লাহ সিজদা এজন্য করি নাই, এটা আমার যুক্তিতে ধরে না। বলেন নাউজুবিল্লাহ। এটা কিসে ধরে না? যুক্তিতে ধরে না। আল্লাহ বললেন, কি যুক্তি তোমার, কেমনে ধরে না? বলে, আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া, আমাকে বানাইছেন আগুন দিয়া। মাটি যদি উপর দিক দেওয়া হয় এটা নিচের দিক চলে আসে, আর আগুন যদি নিচের দিক দেওয়া হয় এটা উপর দিক উঠে। তাহলে যুক্তি হচ্ছে উপরে যে থাকবে নিচের সে তাকে সেজদা করবে, সম্মান করবে। তো আমি আগুনের তৈরি, আমি উপরে থাকি, আমার সম্মান বেশি। আদম না সেজদা করবে আমাকে, আমি কেন আদমকে করব? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম অহংকার করেছিল। অহংকার করার কারণে আদম ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ ছিল, ফেরেশতাদের মাস্টার, ফেরেশতাদের স্যার ছিল। সেই মুআল্লিমুল মালাইকার থেকে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি আর মুআল্লিমুল মালাইকা নয়, আজ থেকে তুমি হইলে বিতাড়িত শয়তান। তাহলে ইবলিস শয়তান হয়েছে কেন? একটি কারণে। কয়টি কারণ? সেই কারণটা কি? অহংকার করা। সেই কারণ কি? সুতরাং মনে রাখবেন, যেই সমস্ত মানুষ অহংকার করে সেগুলা মানুষ নয়, সেগুলা শয়তান। মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। এজন্য বলে থাকি, মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। অহংকার কিসের, তাকাব্বুরি কিসের? আজকে যারা জমিনের উপরে বাহাদুরি করে, আজকে যারা ক্ষমতার দাপট দেখায়, আজকে যারা টাকার গরম দেখায়, আজকে যারা সৌন্দর্যের অহংকার করে, মনে রাখতে হবে আজকে টাকা আছে কালকে থাকবে না, সৌন্দর্য আজকে আছে কালকে থাকবে না, আজকে ক্ষমতা আছে কালকে ক্ষমতা নাও থাকতে পারে। সব কিছু দেওয়ার মালিক যে আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন সব কিছু কেড়ে নিতে আমার আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না। তাহলে আল্লাহর গোলাম যে হবে তার এক নাম্বার গুণ কি? অহংকার করা যাবে না। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অহংকার করা যাবে না। আর আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো, যারা দুনিয়ায় নিজেকে আল্লাহর গোলাম দাবি করে, আল্লাহর গোলামকে যদি কোনো মানুষ যদি কটু কথা বলে, কটু মানুষ যদি আঘাত করে, কোনো মানুষ যদি বকা দেয়, আল্লাহর গোলাম বকার পরিবর্তে তাকে গালমন্দ করতে পারবে না, গালি দিতে পারবে না, বরঞ্চ তাকে সালাম আর শান্তির দোয়া করে দিবে। আল্লাহর গোলামের দ্বিতীয় গুণ হচ্ছে, কেউ গালি দিলে তাকে কি দেওয়া যাবে না? গালির পরিবর্তে গালি দেওয়া যাবে? আমরা কি দেই? না, আমরা তো সব ফেরেশতা, গালি তো কেউ দেই না। গালি দিলে লাভ না লস? সবাই কথা বললেন না। গালি দিলে লাভ না লস? কেমন লস দেখেন। একজন আল্লাহর ওলি বড় বুজুর্গ খুব
ভালো মানুষ, মানুষের সেবা করে, মানুষের বিপদ আপদে পাশে থাকে, মানুষকে সৎ কাজের দিকে ডাকে। কিন্তু সমাজের মধ্যে একজন দুষ্ট লোক ছিল, তার কাজ হচ্ছে সারাদিন এই আল্লাহর ওলির বদনাম করার, গালি দেওয়া, তাকে গালমন্দ করে। আল্লাহর ওলি প্রত্যেক দিন বিকাল বেলা ওই লোকটাকে দেখে 10 টাকা দেয়। কয় টাকা? কয়েকদিন এমন দেওয়ার পরে খারাপ লোকটা চিন্তা করলো, আমি বেচারাকে প্রত্যেক দিন বকা দেই, অথচ সে আমাকে প্রত্যেক দিন 10 টাকা করে দেয়। এই লোকটা তো আসলেই ভালো, একে আর গালি দেওয়া যাবে না। পরের দিন যখন গালি দেওয়া বন্ধ করে দিয়েছে, পরের দিন আল্লাহর ওলি টাকা দেওয়া বন্ধ। 2-3 দিন এমন হওয়ার পরে গালি দেয় না, এখন টাকাও পায় না। বাজারে গিয়ে এখন মানুষকে ডেকে বলে, আমি যে ওই হুজুরকে গালি দিতাম তোমরা আমাকে খারাপ বলতে, কিন্তু বাস্তবে দেখো আমি খারাপ না, হুজুর খারাপ। বলে কি হয়েছে? কয় প্রত্যেক দিন গালি দেই, হুজুর আমাকে 10 টাকা দেয়, ভালো বলে আমি গালি বন্ধ করে দিয়েছি, এখন এই মোল্লা আমারে 10 টাকা দেওয়া বন্ধ করছে। তোমরা বলো আমি কি এর গালি খালি খালি দেই নাকি? এই বেটারে আমি ভালো মনে করে গালি দেওয়া বন্ধ করলাম, আরে এখন টাকা দেয় না, তোরে তো গালি দেওয়াই দরকার। আল্লাহর ওলির সঙ্গে দেখা, ডাক দিয়ে বললেন, আপনাকে প্রত্যেক দিন আমি গালি দেই, আপনার বদনাম করি, আর আপনি আমাকে টাকা দেন। অথচ 2-3 দিন হয়ে গেল আপনাকে গালি দেই না, আপনার বদনামও করি না, অথচ এখন টাকা দেন না, কাহিনী কি? আল্লাহর ওলি বলে, তুমি যে আমাকে গালি দাও এটা আমার হচ্ছে বিনা চালানে ব্যবসা। এটা কি? বলে কেমনে? কয় তুমি আমাকে গালি দাও, সারাদিন তুমি যেই নাকি গুনাহ করেছ, ভালো কাজ করেছ, তোমার আমল নামায় যে সবগুলা হয়েছে, গালির কারণে তোমার সমস্ত আমল নামার থেকে সবগুলাকে আল্লাহ ট্রান্সফার করে আমার আমল নামায় জমা করে দেন। আর আমি সারাদিন যেই গুনাহ করেছি, এই গুনাহগুলাকে আল্লাহ আমার আমল নামার থেকে কেটে তোমার আমল নামায় জমা করে দেন। তোমার গালির কারণে এক উপকার হলো, তোমার সবগুলা আমি পেয়ে গেলাম। 2 নাম্বার উপকার হলো আমার গুনাহগুলা তোমার আমল নামায় চলে গেল। এই লাভের কারণে আমি প্রত্যেক দিন তোমাকে 10 টাকা দিতাম, যখন গালি বন্ধ করে দিয়েছ আমার লাভ বন্ধ হয়ে গেছে, এজন্য আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। লোকটার অন্তরের চক্ষু খুলে গেল, ডাক দিয়া বলে, আর গালি দেওয়া যাবে না, এই লোকসান করা যাবে না, আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনো মানুষকে গালমন্দ করব না। এজন্য কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি মনে করবেন সে আমার ভালো করলো। কি ভালো? ও সারাদিন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সত্য কথা বলেছে, যা সব কামিয়েছে, গালি দেওয়ার কারণে আল্লাহ সব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে। আর আপনি সারাদিন শয়তানের ওয়াসওয়াসায় যা গুনাহ করছেন, এটা আল্লাহ তার আমল নামায় দিয়া দেবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো কাউকে গালি দেওয়া যাবে। 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ কাউকে গালি দেওয়া। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যে হবে তার রুকু সেজদা একমাত্র আল্লাহর কদমেই হবে। আল্লাহর কদম ছাড়া পৃথিবীর অন্য কোনো মাজার বলেন, বাজার বলেন, গাছ বলেন, কোনো মূর্তি বলেন, কোথাও আল্লাহর গোলামের মস্তক নত হবে না, রুকু সেজদা অন্য কোনো কিছুর সামনে করবে না। মুসলমান যে, আল্লাহর গোলাম যে, তার মস্তক নত হবে একমাত্র কার সামনে? জবান খুলে বলেন, কার সামনে? আল্লাহ ব্যতীত কারোর
কদমে সেজদা দেওয়া যাবে। সেজদা দেই আমরা মাজারে, সেজদা দেই আমরা পীরের কদমে, সেজদা দেই নেতার কদমে, আছে না নাই? এগুলা শিরিক। আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। এজন্য সেজদা দিব কাকে? সবাই জবান খুলে বলেন, সেজদা কাকে দিব? আল্লাহকে দিব। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর গোলাম যে হবে তার 4 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহর গোলামের সাকরাত শুরু হওয়ার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে, তার কাছে মালাকুল মউত পৌঁছবার আগে আল্লাহর গোলাম জাহান্নামের ভয়ে কাঁদবে কার কাছে? জাহান্নামের ভয়ে আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে, মনে রাখবেন কোন মানুষের গুনাহ যদি এই পৃথিবীতে যত গাছের পাতা আছে তার চাইতে যদি আপনার গুনার সংখ্যা যদি বেশি হয়, এই পৃথিবীতে যত পানির ফুঁটা আছে তার চাইতে যদি আমার আপনার গুনার সংখ্যা বেশি হয়, এই পৃথিবীতে যত বালুকণা ধুলোকণা আছে তার চাইতে যদি কারোর গুনার সংখ্যা বেশি হয়, এই পৃথিবীতে যত সংখ্যা আছে তার চাইতে যদি আপনার গুনার সংখ্যা বেশি হয়, তারপরেও এই সমস্ত গুনাহ নিয়া কোনো ব্যক্তি যদি চোখের পানি ছেড়ে খালেস দিলে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, হাত তুলতে পারে, তওবা করতে দেরি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবেন না। এজন্য তওবা করব কার কাছে? আমি সংক্ষেপ করে দিচ্ছি, বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, মনে হয় লাশ পর্যন্ত থাকতে পারবেন না। আপনারা পারবেন? তাহলে কোরআন থেকে কয়টি গুণ বলেছি? সবাই কথা বলেন, কয়টি? শুনেন, আলোচনায় যারা আসে নাই এরা পরে আফসোস করবে, কালকে এটা শুনতে পারবেন যে আলোচনায় না গিয়ে একটা লস করছি, আলোচনাটা মিস করছি। লাস্ট পর্যন্ত আলোচনা কোন দিকে যায় একটু বসেন, সময় দিবেন তো? না কষ্ট হচ্ছে? কোরআন থেকে কয়টি গুণ বলেছি? 4টি। 1 নাম্বার অহংকার করা যাবে না। 2 নাম্বার কেউ গালি দিলে গালি দেওয়া। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার জাহান্নামের ভয়ে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে।